হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছি আজকে আমরা আমাদের একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। আজকের রিয়াকশন ভিডিওটা বেসিক্যালি হবে হচ্ছে বেঙ্গলি একটা আপকামিং মুভি আসছে যার নাম হচ্ছে দাবাড়ু, যেটা প্রডিউস হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন থেকে। তারা লাস্ট ইয়ার রক্তবীজ বিশাল হিট দিয়েছে, খুবই এক্সাইটেড আছি। তারা কিন্তু মানে বিভিন্ন যে টপিকের উপর মুভি করে সেটার উপর ভরসা করা যায়, তো মানে ইউনিক টপিকের উপর ভিডিও। তো দাবাড়ু নিয়ে আসছে, দাবা খেলা নিয়ে। বইটা বেসিক্যালি হবে হচ্ছে গ্র্যান্ড মাস্টার হওয়া থেকে একটা মানে খুব গরিব ঘর ছিল কীভাবে একটি গ্র্যান্ড মাস্টার হচ্ছে অল্প বয়সে, এই নিয়ে আই থিঙ্ক যেটা আমরা একটা টিজারে যেটা দেখতে পেয়েছিলাম এই ব্যাপার। তার আজকে গান চলে এসেছে, গানটার নাম হচ্ছে ঝগড়া করি চল, এবং গানটার মিউজিক তার সাথে লিরিক্স লিখেছে হচ্ছে প্রসেন। তিনি বাংলা গানের অনেক ভালো ভালো লিরিক্স লিখে থাকেন। মিউজিকটা আমি হয়তো ওনার আজকে আমরা যখন প্রথম মিউজিক কম্পোজ করেছি, এর আগে আমার ওনার লেখা গান অনেক করেছি। ওকে, তো খুবই এক্সাইটেড। এবার গানটা কে কে গেয়েছে আমরা একটু বলে দেন। গানটা গেছে মেল লিডে আছে মহিনা মজুমদার, আর ফিমেল লিডে আছে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। তো দেখা যাক কেমন কি হয়েছে, খবর নিয়ে খুবই এক্সাইটেড। শুরু করার আগে তোমাদের একটাই কথা বলার, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রচুর শেয়ার করুন। ওকে, যত বাংলা মুভি দেখো তোমরা আর উইন্ডোজ প্রোডাকশন যত ফ্যান আছো তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শুরু করি। উইন্ডোজ ও বাহ, পুরো কলকাতার একদম পুরো ভাইব পাওয়া যাচ্ছে নাকি? সাউথ কলকাতার ভাইব আসছে পুরো। তাহলে একটু ঝগড়া করি চল, ও না হলে একটু কি হয়ে ছোট বয়সের প্রেম। ও মিউজিক ও বাসি রাইটিং না? এই সিনটা দেখে আমার একটা বইয়ের কথা মনে পড়ে গেল। মনে কর, দেখ আমি বলছি বন্ধু চল, তাহলে একটু ঝগড়া করি চল, না হলে একটু কি হয়েছে বল, না বলে এসেছি বাড়িতে, ও লিরিক্সটা শোনো, চড়বো বলে খেলনা গাড়িতে, তাহলে কি আজকে সারাদিন সবার সাথে হয় ছোটবেলা এরকম কোনো কেউ করে থাকো তাও বুঝতে পারবা তুই কত রঙিন। দেখছি রোজই আমার জামার ধুলো, তোর চটি আর তোরই বোতাম, তাহলে একটু ঝগড়া করি চল। আমার পিছু নিয়েছিলে কেন? ওই যে আগের দিন তোমাদের বাড়িতে ঢিল ছুঁড়ে মেরেছিলাম না। ও আমি তো ভুলেই গেছিলাম। এনিওয়েজ আমার এখন বাড়ি যেতে হবে, আসি। বলছিলাম যে ইয়েস, তোমার নামটা? দেবাঙ্গনা। তুমি চেস খেলো? সবাই জানে না গেলে আমি ঠান্ডায়, তোরই গন্ধ চাদর মেলে যায়, আসলো এবার। ঝিমিয়ে গেলে আমি ঠান্ডায়, তোরই গন্ধ চাদর মেলে যায়, তুই রাত পোহানো আগুন জ্বালিয়ে যা, আর আমার খালি ঘুম পেয়ে যা, তাহলে একটু ঝগড়া করি সুরঙ্গনা বড় খুবই মিষ্টি, না হলে একটু কি হয়েছে বল। আমি তোমার নাচের ক্লাসে ছেড়ে দিয়ে আসতে পারি? ও কত ইনোসেন্ট কাজ করছে না? কিউট, কতটা কিউট ভাই বলো না। বারবার তোর দিকে ফিরে ফিরে যায়, আমার তো ভুলে গেছে ভাই। প্লেটের হাওয়া তুই চাইলেই তাকে লোডশেডিং এ পায়, হাত থেকে কিছু পড়ে যায়, আমাদের দিকে আকাশ তাকাক, তাহলে একটু ঝগড়া করি চল। ও ওই দুই জায়গা খুব সুন্দর, না হলে একটু কি হয়েছে বল, তাহলে একটু ঝগড়া করি না হলে একটু কি হয়েছে বল। একটা জিনিস খুব ভালো লাগছে, গ্লাস কলকাতার শুটিং করার নিজের ছাপ আছে। একটু ঝগড়া করি চল না, খুব সুন্দর, মানে একটা নস্টালজিক ভাইব কাজ করছে। যারা যদি কোনো সময় ছোটবেলা প্রেম করে থাকে, মানে
তারা এটা ফিল করতে পারবে, ফিল করতে পারে। যারা আমি এটা বলতে চাই যে এই গানটা যেখানে করেছে মানে পুরো শ্যুটটা পুরো কলকাতা হয়েছে, একদম গ্রাউন্ড কলকাতা ওটাকে বলতে চাই, পুরো গ্রাসরুট ধরে যেটাকে বলা হয়, এবং দুজনের মধ্যে কেমিস্ট্রি খুবই সুন্দর করছে। আর ওই জায়গাটা খুব ভালো, সেটা বললো তোমাকে আমি নাচের ক্লাসে ছেড়ে দিতে পারি, কথার মধ্যে ইনোসেন্ট একটা মিষ্টি ভাব আছে। আর প্রপোজটাও খুব দারুণ, মানে সব বন্ধুদের কিন্তু একটা জিনিস খেয়াল করেছে, হলুদ কালারের রোজ দিয়েছে, ওরা হচ্ছে ফ্রেন্ড, ঠিক আছে, আর ও রেড দিয়েছে, একদম রাস্তায় বসে রোমিওর মতন প্রপোজ। হ্যাঁ মানে খুব সুন্দর আইডিয়াটা, মানে যিনি ডিরেক্টর তো প্রতীকৃত আই থিঙ্ক, তো খুবই সুন্দরভাবে সব বড় গানটাকে শ্যুট করা হয়েছে, মানে একদম খুব ন্যাচারাল একটা জায়গা করা, মানে খুব বিশাল যে কিছু গ্র্যান্ডার আছে এমন না, পুরো একদম রিয়াল লোকেশনে গিয়ে কলকাতার একদম অলিগলিতে গিয়ে শ্যুট করা, খুব ভালোভাবে শ্যুট করা ভালো লাগছে। আর আমার বলতে চাই সুরঙ্গনা যার ফিমেল মানে মিউজিকটা দিয়েছে তার গলাটা খুবই মিষ্টি লেগেছে, খুবই সুন্দর লেগেছে। আর যখন দুজনের ডুয়েট গাইছিল তখন ওই জায়গাটা খুবই সুন্দর লাগলো, আমাদের দুজনে শুনতাম, আমাদের গানটাকে একটা রিলিফ দিচ্ছিল শুনে। আর আমরা ওই আজকে প্রসেনদার লিরিক্স মানে লেখা গান অনেক করেছি, আজকে তার লেখা প্লাস মিউজিক শুনলাম, খুবই ভালো লাগলো। এবার আমরা জানি না যে যিনি দেখো তার তো টাইটেল লেখা থাকে না, আমরা শুধু পোর্শন বলেই দেখতে পাই, ঠিক আছে, তো জানি না ওই পোর্শনই সেই পোর্শন নাকি, যদি একই হয়ে থাকে তো খুবই ভালো লাগলো, মানে যে পোর্শনেই মিউজিক ডিট করে থাকো আমাদের ভালো লেগেছে, ঠিক আছে। তো খুবই একটা বেশ ভাইবে চলে গেল, আরো নস্টালজিক ভাইব, হ্যাঁ একটা বেশ মানে আরও চলতে থাকতে মানে বোর হতাম না, একটা বোর হইনি আমরা, ঠিক আছে, খুব একটা ভালো বেশ। তো এখান থেকেই বোঝা যাচ্ছে মুভিটা আশা করা যায় খুব ভালো হবে। আর তার মধ্যে চেসের হিন্ট ছিল, তুমি চেস খেলো নাকি, তারপরে মেয়েটাও একটু চেস শিখেছে ওর কাছে, খুব সুন্দর, মানে গানটা প্লাস ভালোবাসার প্লাস যেটা মেন টপিক সেটাও রেখেছে গানটার মধ্যে। তো দেখলে আমাদের ওয়ান টেক রিঅ্যাকশন কেমন লাগলো, তো ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা জানো তোমরা কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপতে হবে, বেল আইকন না টিপলে আমাদের ভিডিওগুলো সবার প্রথমে তোমার কাছে পৌঁছাবে না। চলো আজকের মতো বাই, দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে, বাই।